লাইভে আসছে। Hello, assalamu alaikum. Dear viewers, this is Karul Islam Shuhag. Welcome again at Dukumia Online School. Today I am here presenting a class for my super learners, for my little champion, class 7. Dear class 7 students, I hope you all are with me. And you all know that our traditional classroom or education is closed due to coronavirus. So we are at home and hope you are well, doing well. I am also well by the grace of Almighty Allah. And so now I just start my class. Please take your notebook and your necessary things with you. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সপ্তম শ্রেণীর সুপার শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো আমার সাথে যুক্ত হয়ে যাবে এবং আমার এই ক্লাসটা ফলো করবে। আজকে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি। আমি টপিকের নামটা এখনই তোমাদেরকে ঘোষণা করতে চাচ্ছি না। আই জাস্ট রাইট ডাউন 2 সেন্টেন্স, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য টুডেস টপিক। ড্যাশ স্কুল ইজ বিউটিফুল and I have dash apple and we know old man. প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য হোয়াইট বোর্ডে 3টা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা হলো ড্যাশ স্কুল ইজ বিউটিফুল and I have dash apple, we know dash old man. তো হাউ উই উইল কমপ্লিট দিস ফিল ইন দ্য গ্যাপস ডিয়ার স্টুডেন্টস? আমরা কীভাবে এই শূন্যস্থানটা ফিল আপ করবো, অথবা এই শূন্যস্থানের কী ঘাটতি আছে, এই বাক্যটার মধ্যে কী প্রয়োজন? তো তুমি দেখে তোমরা স্বাভাবিকভাবে বুঝবে এখানে হবে যেহেতু স্কুল একটা নির্দিষ্ট বা স্থায়ী জিনিস, এটার পূর্বে দি বসবে, যেহেতু এখানে একটা ভাওয়েল আছে তাহলে এখানে এন বসবে, অ্যান্ড এখানেও ভাওয়েল তাহলে এখানেও এন বসবে। সো আমাদের টুডেস টপিক ইজ আর্টিকেল। ডিয়ার স্টুডেন্টস, it's very important topic in your syllabus. Not only you, those who are students and studied different classes, for all সবার জন্য এই ক্লাসটা প্রয়োজন। শুধু তাই নয়, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য এই টপিকটা আমাদের জানতে হয়। সো আমি আশা করব তোমরা সকলে আমার সাথে থাকবে এই ক্লাসটা শেষ অবধি। সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ আর্টিকেল? প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল কি? তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি উত্তর দিবে? হ্যাঁ, আর্টিকেল মানে হচ্ছে তোমরা বলবে স্যার আমরা তো আর্টিকেল মানে বুঝি এ এন দি, এটাকে আর্টিকেল বলি। আর্টিকেলের একটা বাংলা আছে, তোমরা কি সেটা জানো? আর্টিকেল বাংলা হলো পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত অর্থাৎ যে জিনিসটা পদকে আশ্রয় দেয়। পদ মানে হলো আমরা ইংলিশে বলি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বাংলায় বলে পদ প্রকরণ, তোমরা জেনে থাকবে। সো এই পার্টস অফ স্পিচের কে যে আশ্রয় দিবে তার নাম হলো আর্টিকেল। তো দ্য কোয়েশ্চেন ইজ হুইচ পার্টস অফ স্পিচ আর্টিকেল ইজ। আমি একটা বিভিন্ন সময় অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন? তো হোয়াট উইল ইট ইজ? দেন দ্য আনসার ইজ আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা একটা সহজ একটা জিনিস মনে রাখবে, আমরা বিশেষ দ্রষ্টব্য, আমি ক্লাসের শুরুতে এই কথাটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। আর্টিকেল অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। সো আমরা যখন আর্টিকেলটা বসাবো বাক্যের মধ্যে বা সেন্টেন্সে প্যাসেজে বসাবো, তখন দেখবো আমরা সেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। আমি বলেছিলাম আই হ্যাভ এ অ্যাপল। সো আমার কয়টা আপেল আছে? আমার একটা আপেল আছে, তাহলে এইটা আমার পরিমাণটা বুঝাইছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। সো আর্টিকেলের আরেকটা নাম বলতে পারি আমরা, এটা অ্যাডজেক্টিভ। সো নাও আমি বলছিলাম যে এ এন দিকে আর্টিকেল বলে, আমরা এখন চলে যাব হোয়াট কাইন্ডস অফ আর্টিকেল ইন ইংলিশ। ইংরেজিতে আর্টিকেল কয় রকম? আর্টিকেল আমরা জানি আর্টিকেল হলো 3 রকম। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই চকের মাধ্যমে আমি এটা দেখানোর চেষ্টা করব। একটা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে আমি বলছিলাম দ্য স্কুল ইজ বিউটিফুল, এই স্কুলটা এটা নির্দিষ্ট স্থায়ী একটা জিনিস।
অ্যানাদার থিং ইজ ইনডিফিনিট আর্টিকেল। দ্যাট মিনস ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। সো ডেফিনিট আর্টিকেল হলো দি, ইনডিফিনিট আর্টিকেল হলো এ অথবা এন। এটা আমরা জানবো এখানে। একটি বোঝাতে সবসময় এ এন বসে। 2, ভাওয়েলযুক্ত গঠিত শব্দের পূর্বে আমাদের এন বসে। 3, অ্যান্ড যেমন আমরা এন আরও বসে আমাদের ও ইউ দুটো যদি ভিন্ন অর্থ প্রকাশ করে, এইস যদি অনুচ্চারিত হয়, এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। দি কোথায় বসে আমাদের? দি হলো স্থায়ী জিনিসের পূর্বে দি বসে, স্থায়ী বা নির্দিষ্ট। নামের মধ্যে আছে যে নির্দিষ্ট একটা বিষয়। 2 নম্বর হচ্ছে নদী, সাগর, দ্বীপ। অ্যান্ড 3 নম্বর হচ্ছে ধর্মীয় গ্রন্থ, সকল ধর্মগ্রন্থের পূর্বে ধর্মীয় গ্রন্থ। অ্যান্ড 4 নম্বরে আমরা লিখব জাতি বা সম্প্রদায়। দ্যাট মিন্স আমরা একটা মুসলিম জাতি, ইংলিশ জাতি, সম্প্রদায়। 5, এসটি বা ইএসটি যুক্ত শব্দ। ডিয়ার স্টুডেন্টস, আই জাস্ট রাইট ডাউন সাম ক্লু হিয়ার। দ্যাটস নট মাই লেসন। আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা যেহেতু আর্টিকেল পড়তে যাচ্ছি, আর্টিকেল আমরা জানি এ এবং দি, এন দিকে আর্টিকেল বলে। এবং আমি এটা সংজ্ঞাটা বলেছি যে এরকম যে বাক্যের অবস্থার পরিবর্তন করতে আমরা যে শব্দ বা যে লেটারগুলো সাহায্য নেই, এগুলো হচ্ছে এ এন দি। আরেকটা বিষয় আছে, আমরা কখন দিকে দি বলবো আর কখন আমরা এটাকে কখন দি বলবো আর কখন দা বলবো, এই দুইটা জিনিস তোমরা আজকে আমার কাছ থেকে জেনে নিবে, দি দা। ওকে ফাইন, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড দোজ হু আর ওয়াচিং মি মাই লাইভ ক্লাস, and today's topic very interesting. It's article, and you know that at university level, higher secondary level, primary level, and also if you learn English correctly, properly, you have to clear about article. তোমাকে অবশ্যই আর্টিকেল জানতে হবে তুমি যদি ইংলিশটাকে প্রপারলি বা শুদ্ধরূপে সঠিকভাবে ইংলিশটা তুমি বলতে চাও বা পড়তে চাও। সো লার্নার্স, here I just write down article 2 kinds. One is definite, another is indefinite. So sir, what is definite? Definite means আমাদের পৃথিবীতে যে নির্দিষ্ট স্থায়ী এবং নির্দিষ্ট তাকে আমরা সেখানে তার পূর্বে আমরা সবসময় দি বসাবো। সেটা কেমন? আমি একটা এক্সাম্পল দিই। আই নো দ্য রেড শাড়ি গার্ল। আমি সেই লাল শাড়ি পরা মেয়েটা চিনি। এখানে আরও 10টা মেয়ে তোমার পাশে আছে, তোমার স্কুলে তোমার ক্লাসে আছে। তুমি বললে যে আমি লাল ড্রেস পরা মেয়েটাকে চিনি। সো 10টা মেয়ের মধ্যে লাল মেয়েটাকে, ওই ড্রেস পরা মেয়েটাকে আমি নির্দিষ্ট করে ফেলছি। সো এটাকে বলছি নির্দিষ্ট। স্থায়ী বলতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মস্ক বা মসজিদ, এগুলো আমাদের স্থায়ী জিনিস, এগুলো কখনো পরিবর্তনযোগ্য না। বা আজকে এখানে দেখছো সকালে এসে দেখবে জায়গা পরিবর্তন হয়েছে, এরকম না। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর লেসন দ্যাট দি। অ্যানাদার থিং, পৃথিবীতে যাহা একটি, তাহার পূর্বে আর্টিকেল দি বসে। সেগুলো কোনগুলো? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। আমি কি করলাম? সানের পূর্বে কি দিলাম? আমি সানের পূর্বে দিয়েছি দি। কেন দিয়েছি? বিকজ দ্য সান, দা দিয়েছি। দা কেন বললাম? আমি বলছিলাম শুরুতে ক্লিয়ার করে দেই, দি এবং দা যদি কনসোনেন্ট দ্বারা গঠিত শব্দ হয় তার পূর্বে দা, আর যদি ভাওয়েল দ্বারা গঠিত শব্দ হয় তার পূর্বে দি। ওকে ফাইন, বললাম দ্য সান, সূর্য একটাই পৃথিবীতে। দ্য মুন, দ্য স্টার, অ্যান্ড অলসো ইউ নো দ্যাট, আমি যদি বলি অ্যাস্ট্রোনমি, যদি বলি আমি যে মহাকাশ, আমাদের মহাকাশে যে তারকাপুঞ্জ আছে, যে গ্রহগুলো আছে, এগুলোর পূর্বে দি বসে। বিকজ এটার কোনো অল্টারনেটিভ নাই, এটা একটাই। তাহলে একটি পৃথিবীতে যাহা একটি, তার পূর্বে দি বসায় ফেলছি। দ্বিতীয় হলো নদী, সাগর, দ্বীপ। নদী, সাগর আসলে মহাসাগর আসবে। আমাদের নদী, নদ, নদী যা আছে সবগুলোর পূর্বে দ্বীপ বসবে। দ্বীপ, দ্বীপ তো ইউ নো দ্যাট, আইল্যান্ড আমরা বলি দ্বীপ। যেমন নেপাল, ভুটান, এগুলো দ্বীপ দেশ। মালয়েশিয়া দ্বীপ দেশ, এগুলো পূর্বে সবসময় দ্বীপ বসে। এছাড়াও আমি আরেকটা জিনিস ভুলে গেছি, মরুভূমি, দ্য সাহারা মরুভূমি, দ্য সাহারা, সাহারার পূর্বে সবসময় দ্বীপ বসবে। সো
আর তোমরা এখানে আরও অ্যাড করে নিবে নদী, সাগর, দ্বীপ, মরুভূমি, এগুলোর পূর্বে দ্বীপ বসাবে। ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, দ্য আল কোরআন, দ্য হোলি কোরআন, দ্য বেদ, গীতা, বা খ্রিস্টানদের আছে দ্য বাইবেল, এগুলোর পূর্বে দ্বীপ বসাবে। মহাকাব্য, পৃথিবীতে বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, যেমন তোমরা জেনে থাকবে বাংলা সাহিত্যে মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধু আছে, এটার পূর্বে দ্বীপ বসাতে হবে, দ্য বিষাদ সিন্ধু। অথবা ফেরদৌসি মহাকবি ফেরদৌসির শাহনামা আছে, এটার পূর্বে দ্বীপ বসাবে। ওকে, জাতি সম্প্রদায়, তোমরা কি বুঝতে পারছো জাতি মানে কি? জাতি মানে হলো আমরা মুসলিম জাতি, দ্য মুসলিমস আর ব্রেভ নেশন, মুসলমানরা হয় সাহসী জাতি। দ্য ইংলিশ আর কাওয়ার্ড, ইংরেজরা হয় ভীরু। এই যে আমি জাতি বোঝাচ্ছি, এগুলো সম্প্রদায় কোনগুলো? আমরা বললাম দ্য পাঠান, দ্য সরকার, দ্য চৌধুরী, দ্য খান, এক একটা গোষ্ঠীর মধ্যে থাকে না সম্প্রদায়, এগুলো। অ্যান্ড অলসো দ্য লাস্ট ওয়ান ইজ ইন ইংলিশ গ্রামার, ইউ অল নো দ্যাট সুপারলেটিভ ডিগ্রি। এসটি বা ইএসটি যুক্ত পৃথিবীর যত শব্দ আছে সেগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দি বসে যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, উই জাস্ট ডিসকাস হিয়ার হোয়ার উই ইউজ দি অ্যাজ এ ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হিসেবে আমরা কোথায় কখন দি বসাবো, এটা আমরা শেষ করে ফেলছি। নাও উই আর গোয়িং টু নেক্সট পোর্শন। তোমরা জেনে থাকবে এটা হলো এ এন এর ব্যবহার। আমরা এখানে দির ব্যবহার শেষ করলাম। এ এন কোথায় বসাবো? সবার শুরুতে লিখছি কি একটি, মানে হলো একটি বোঝাতে সবসময় এ এন বসবে। শেষ, এটা শেষ। কারণ একটা হতে পারে আই হ্যাভ অ্যান অরেঞ্জ, আমার একটা কমলা আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। একটি বোঝালে সারা জীবন এ অথবা এন বসে। ডিয়ার স্টুডেন্টস, ইউ নো, আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো তোমাদের মনে রাখতে হবে, তা হলো ভাওয়েল। আমাদের 5টা ভাওয়েল। ভাওয়েল কয়টি? 5টি। এই ভাওয়েলযুক্ত শব্দের পূর্বে সবসময় এন বসে, এটা মনে রাখবে। এখন একটা বোঝাবে, সেই শব্দটা যদি ভাওয়েল হয় তাহলে এন বসাবে, সেই শব্দটা কনসোনেন্ট হলে এ বসাবে। এবার দ্বিতীয় চলে আসি। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে এটার পূর্বে এ বসবে। এটা হলো ব্যতিক্রম। আমরা এটাও জেনেছি 21 consonant in English grammar, and if the word is consist with consonant then you will use a, or if the word is make with vowel then we use n. And another rules here, আমি এনে সংক্ষেপে লিখেছি ও এবং ইউ। এটা তোমরা জেনে থাকবে, দুইটা জিনিস তো ভাওয়েল, দুইটার পূর্বেই এন বসার কথা। বাট এই ও এবং ইউ যদি উচ্চারণের সময় ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে সবসময় এটার পূর্বে এ বসবে। এটার এক্সাম্পলটা আমি এখানে দেওয়ার চেষ্টা করি। একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো। মাই সিস্টার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি গার্ল, আমার বোন ইউনিভার্সিটি মেয়ে। তাহলে এখানে যে ইউ কথাটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে, সো এখানে এ বসে যাবে। কিন্তু এটা তো তুমি ভাওয়েল, অনেকে এখানে কি বসায় ফেলবে? এন বসবে, কিন্তু এন হবে না। ভাওয়েল হইলেও এখানে এ বসবে। ক্লিয়ার? আবার আমি দেখেছিলাম ওয়ান আইড ম্যান। আমি একটা এক চোখের মানুষের দেখেছিলাম, এক চোখের একটা মানুষ দেখছি। তো ওটা ওয়ার মতো উচ্চারণ হয়েছে, ওয়া। কিন্তু হিসাবে তো এখানে এন বসার কথা, কিন্তু না, এন বসবে না, কারণ ওটা এখানে ওয়ার মতো উচ্চারিত হয়েছে, ওয়ার। তাহলে এখানে কি বসবে? এখানে আমরা বসায় দিব এ ইজ রাইট। সো হিয়ার ইটস কমপ্লিট। অ্যানাদার থিং, আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হলো তোমরা জেনে থাকবে এইস। এটা কি? তুমি বলবো স্যার এটা কনসোনেন্ট সাউন্ড, এটা কনসোনেন্ট। সো কনসোনেন্ট দ্বারা গঠিত শব্দের পূর্বে সবসময় এ বসে। যেমন আই, অথবা আমি লিখলাম শি হ্যাজ ড্যাশ হ্যান। তার একটা মুরগি আছে। কটা মুরগি? একটা মুরগি আছে। কিন্তু এই জিনিসটাই যদি আমরা এভাবে লিখি, হিরণ ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আমি বললাম ওয়েট ফর মি আওয়ার, কিন্তু এখানে আমার এন বসবে। কেন এন বসলো? এইসের সাউন্ড যদি উচ্চারিত না হয়, উচ্চারণ হয়,
অনুচ্চারিত হয় তাহলে কি বসবে? এ বসবে, এন বসবে। হিয়ার ইজ এইস, এখানে তো হাওয়ার হওয়ার কথা, হয়ে গেছে আওয়ার, ইউ থেকে উচ্চারিত হয়েছে, এন বসবে। বাট এখানে হ্যান হয়েছে, এখানে আবার এ বসবে। সেম এজ আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, সেটা হলো শি ইজ ড্যাশ আনটাইডি গার্ল। আনটাইডি গার্ল, সে একটা অপরিষ্কার মেয়ে। সে একটা কী মেয়ে? সে একটা অপরিষ্কার মেয়ে। তাহলে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়নি, এটা আন হয়েছে, সো এখানে এন বসবে, বিকজ ইটস ভাওয়েল। ডিয়ার স্টুডেন্টস, we are just discussing about article and where we will use article definite or indefinite. You know that in your examination another thing is very important, that is omission of article. মানে কোথায় আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল বলি আমরা শুরুতে। এখানে একটা বিষয় আছে, আর্টিকেল দুই প্রকার না, আমি একটা বলেছি আর্টিকেল তিন প্রকার। একটা হলো জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল বানানটা হলো ZERO, এটার নাম দিয়েছি জিরো আর্টিকেল। মানে কিছু কিছু জায়গা আছে যেখানে আর্টিকেল বসানো যাবে না, সেগুলো জানবো এখন আমরা। ওমিশন অফ আর্টিকেল আমরা জানবো। এখানে আমি তিনটা গড় করে ফেলি। এটা জিরো আর্টিকেল কোথায় বসবে? জিরো আর্টিকেল বসবে এটা ডেফিনিট দি, ডেফিনিটটা হলো দি, আর ওইখানে হলো এন, ইনডিফিনিট হলো এ অথবা এন। জিরো আর্টিকেল হলো ক্রস আর্টিকেল, এটার নাম ক্রস। কোথায় বসবে? একটা হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় সেখানে কোনো আর্টিকেল বসে না। খাবারের নাম, খাবার, রোগ। খাবার এবং রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। 3, রাস্তার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। অ্যান্ড 4, আর কোথায় আর্টিকেল বসে না? আর্টিকেল বসবে না আমাদের আল্লাহ বা গড, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যদিও বলছিলাম পৃথিবীতে একটি যাহা তার পূর্বে দি বসে, এটাই নিয়মটা এখানে চলবে না। অ্যান্ড 5 নাম্বার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, খাবার, রোগের নাম, রাস্তার নাম, আল্লাহ গডের নাম, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। ওকে ফাইন, তাহলে 4টা জিনিস আমরা ডিসকাস করি, 4টা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউনগুলো বস্তুবাচক, যে নাউনের কোনো প্রাণ নেই, সেটা কেমন? যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন হ্যাপিনেস, কাইন্ডনেস, দয়া। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, আমরা লিখলাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ডিয়ার ভিউয়ার্স, আমি যে অনেস্টিটা লিখছি এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, এটার পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ওয়াটার, আমি দিলাম ওয়াটার ইজ পিওর, ওয়াটার ইজ লাইফ, ড্যাশ ওয়াটার ইজ লাইফ। এই ওয়াটারের নামের পূর্বে ওয়েল, মিল্ক, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। অথবা গুণবাচক যে বিশেষণগুলো আছে, অ্যাডজেক্টিভগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। রোগ, রোগ কেমন? মাই গ্র্যান্ডফাদার ডাইড অফ ক্যান্সার। ক্যান্সার, ব্রঙ্কাইটিস বা সকল ধরনের রোগ, এগুলোর পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসবে না। সো আমরা এটাও জেনে গেলাম রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। খাবার, উই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 9 PM। ওই যে ব্রেকফাস্ট বললাম, এটার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। অল কাইন্ডস অফ খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অথবা ডেজার্ট, স্ন্যাক্স, দুপুরের খাবার, হালকা খাবার, এইগুলোর পূর্বে আর্টিকেল বসে না। রাস্তার নাম, বঙ্গবন্ধু ওয়াজ ডাইড, আমরা যদি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ ডাইড এট ড্যাশ 32 রোড ধানমন্ডি। তো এই যে 32 নম্বর ধানমন্ডি, এইটার পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না, রাস্তার নাম। এবং আল্লাহ গড, আমরা যদি লিখি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, এই আল্লাহর পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না। আল্লাহ ইজ ওয়ান, এখানে ক্রস আর্টিকেল বসবে। সো ডিয়ার ভিউয়ার্স, উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট আর্টিকেল অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ক্লাস 7 ইন ইউর এক্সামিনেশন পেপার গ্রামার ক্লাস, গ্রামার কুশন। গ্রামার কুশনের প্রথম কুশনই হলো আমাদের আর্টিকেল। এখানে 3-4 নাম্বার থাকে তোমাদের, তোমরা অবশ্যই বাসায় এটা বেশি বেশি চর্চা করবে। অ্যান্ড we have already discussed 3 items here: zero article, definite article, and also indefinite article. Here is some sentence I just going to give you example. One is
she is an intelligent girl. Intelligent girl. And 2, we know dash tallest boy. 3, dash Padma is big river. 4, and also আমরা বলেছিলাম ধর্মগ্রন্থ ড্যাশ মাদার রিডস কোরআন. মাদার রিডস হোলি কোরআন. 5, it is an orange. 6, and আমরা যাব ইনডিফিনিট দিতে চলে যাব আবার ড্যাশ ইংলিশ আর coward. Okay, dear viewers, I just write down here 6 sentences and we are just going to solve it, and you must write down this sentence at your notebook, and then when your school is open you must show this homework to your respectable teachers or your class teacher. And the sentence is, she is dash intelligent girl. What's you will use here? A and the. We know dash tallest boy. Dash Padma is big river. Mother reads dash Holy Quran. It is dash orange. Dash English are coward nation. So সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এতক্ষণ আমার সাথেই ছিলে। তোমরা অবশ্যই এই আর্টিকেল বিষয়টা বাসায় নিয়মিত চর্চা করবে। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যাট ইউর টেবিল, রিডিং টেবিল, অ্যাট ইউর হোম, অ্যাট ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স। অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি তোমরা সকলে বাসায় আছো এবং তা তোমরা অধিক জনসমাগম এড়িয়ে চলবে এবং তোমরা বাসায় নিরাপদে থাকার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাবা মায়ের কথা শুনবে, আর যেটা না বললেই নয়, অবশ্যই পড়াশোনার সাথে থাকবে। এবং তোমাদের জন্য আমাদের এই অনলাইন কার্যক্রম, তোমাদের যদি এর জন্য বিন্দুমাত্র সহযোগিতা হয়ে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক। এবং আমার দুকুমিয়া অনলাইন স্কুল এই পেজে তোমরা যুক্ত হবে এবং তোমার পাশে তোমার ফ্রেন্ড যারা আছে তারা এই ক্লাসগুলো দেখতে পাচ্ছে না, যার ফোন নেই, তোমরা এই ক্লাসগুলো তাদের কাছে নেওয়ার চেষ্টা করবে। এবং সম্মানিত গার্ডিয়ানদেরকে বলছি, আপনারা অবশ্যই শিক্ষার্থীদেরকে এই ক্লাসগুলো দেখাবেন এবং একটু উৎসাহ দিবেন, ওদের মনোবল যেন না ভাঙে এবং ওরা যেন পড়াশোনার মধ্যেই থাকে। So dear viewers, dear learners and dear respectable teachers and my colleagues, those who are watching me, take my salam and heartiest wishes, best of luck to all. Thank you very much. Allah Hafiz.